গ্যাস্ট্রিক নামে আসলে কোনো রোগই নেই, কোনো অসুখের নামই গ্যাস্ট্রিক না। শুনে হয়তো অবাক হচ্ছেন, কারণ আমরা সাধারণত আমাদের পেটের সমস্যা হোক, বদহজম হোক, টক ঢেকুর আসুক, বুক জ্বলা হোক, সব কিছুকেই গ্যাস্ট্রিক বলে চালিয়ে দিই এবং সেটার সমাধান কিন্তু আমরা একই ওষুধই খাই। আমার বুক জ্বালা করছে, যে আমি অমুক ব্র্যান্ডের একটা, আমি নাম নিচ্ছি না, একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাও। পেটে ব্যথা হচ্ছে বা খাবার হজম হচ্ছে না, দুপুরে খাবার খেয়েছি এখনো পেটে রয়ে গেছে, গ্যাস্ট্রিকের ওষুধ খাও। এখন এখানে সমস্যাটা হয় কি বলি, গ্যাস্ট্রিক কিন্তু কোনো রোগের নাম না, মেডিকেলে বা মেডিকেল স্বীকৃত কোনো অসুখের নাম গ্যাস্ট্রিক না। এটা মানুষের বলতে বলতে প্রচলিত হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো রোগ আছে, যেমন আপনার আলসার হতে পারে, আপনার হচ্ছে যে জার্ড হইতে পারে, আইবিএস হইতে পারে, আইবিডি হতে পারে, ওবিডি হতে পারে, আরো অনেকগুলো টাইপ আছে। আমি জটিল আলোচনায় যাচ্ছি না, বাট আপনাকে এতটুকু বলি, কেন গণহারে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াটা আপনার এখনই বাদ দেওয়া উচিত। ধরেন আমার পাকস্থলিতে এসিড কমে গিয়েছে, এসিড কমে যাওয়ার কারণে আমার খাবারটা হজম হচ্ছে না। দেখেন সমস্যাটা কোথায়, আমার হচ্ছে পাকস্থলিতে। বা আমি ধরে নিলাম যে এসিড বেড়ে গিয়েছে, কথার কথা ধরে নিলাম এসিড বেড়ে গিয়েছে, সেজন্য আমার সমস্যা দেখা দিচ্ছে। আমি গ্যাস্ট্রিকের ওষুধ খেলাম, গ্যাস্ট্রিকের ওষুধ সেই এসিডটা কমাই দিল, তার মানে আমার আরাম লাগলো। ঠিক আছে, সমাধান, ওয়ান কাইন্ড অফ, এক প্রকার সমাধান হয়েছে। এরপরে আমি দেখলাম যে আমার বদহজম, আমার হচ্ছে খাবারটা কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে, খুব শক্ত হয়ে আছে। তখন কিন্তু আমার পাকস্থলিতে সমস্যা থাকে না, পাকস্থলীর নিচে আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদাংশ থাকে, যে প্যাঁচানো টাইপের, আমি ছবি দিয়ে দিই স্ক্রিনে, যে প্যাঁচানো টাইপের নলটা নলের মতো আছে, সেখানে সমস্যা। কিন্তু আপনি যখন গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন, সেটা কিন্তু আপনার পাকস্থলিতেই থাকবে এবং সেখানেই কাজ করবে। সমস্যা হচ্ছে আমার ক্ষুদ্রান্তে বৃহদান্তে যেই প্যাঁচানো নল আছে, সেখানে আমি ওষুধ দিচ্ছি কোথায়, পাকস্থলিতে, কারণ আমার কি বদহজম হয়েছে। আবার ধরেন যে আমার পাকস্থলিতে অ্যাসিড কমে গিয়েছে, কমে গেলে তখন কি করে, আমাদের ভিতরে যে গ্যাসটা আছে, গ্যাসটা উপরের দিকে উঠে আসতে চায়। তো অনেক সময় দেখবেন যে টক ঢেকুর আসে বা মুখে অনেক সময় বমির মতো চলে আসে, খাবারগুলো চলে আসে, যে খাবারটা খেয়েছেন সেই খাবারের স্বাদ আসে আবার মুখে, মানে টক ঢেকুর উপরে উঠে গিয়েছে খাবারটা আর কি। তো এটা হয়েছে কেন, যে আপনার অ্যাসিড কমে গিয়েছে, কিন্তু আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, কি করছেন, অ্যাসিড আরো কমিয়ে দিচ্ছেন। এছাড়া আরো অনেকগুলো আছে, যেমন ধরেন আমার আলসার হয়েছে, আলসার হয়েছে মানে কি, আমার ক্ষত হয়েছে, যে পাকস্থলিতে বা পেটের আশেপাশে ক্ষত হয়েছে। এখন ক্ষত হওয়ার জন্য তো আমাকে এমন কিছু দিতে হবে যেটা এটা ক্ষতটাকে সারাই উঠবে। এখন আমি এখানে এমন ওষুধ দিলাম যেটা হচ্ছে যে আমার এসিড কমাই দিচ্ছে, এটা তো সমাধান না। হয়তো আমি সাময়িক কিছু ভালো লাগতে পারে, খাওয়ার পর একটু মনে হয় যে না ঠিক আছে, মনে হয় কমে গেছে, বাট এটা তো সমাধান না। এই যে এতগুলো সমস্যা, আরো অনেকগুলো রোগ আছে গ্যাস্ট্রিক জনিত বা হজম জনিত, আমি সেগুলোর নাম বলতেছি না, বাট সবগুলো সমস্যার সমাধান তো শুধু গ্যাস্ট্রিকের ওষুধ না। যদি শুধু গ্যাস্ট্রিকের ওষুধ খাই আমার সমাধান হইতো, তাইলে দেখা যেত যে আমি এক সপ্তাহ খাইলাম। এমন কেউ কি আছে যে এক সপ্তাহ গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়েছে, এক সপ্তাহ ওষুধ খেয়েছে, এখন আর কখনো গ্যাস্ট্রিক হয় না, তার আর কোনো ওষুধ খাইতে হয় না গ্যাস্ট্রিকের? এমন কেউ কি আছে? নাই। বরং যারা নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খায়, তারা গ্যাস্ট্রিকের ওষুধ বন্ধ দিলে তাদের সমস্যা আরো বেড়ে যায়। সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে বলবো, যে গ্যাস্ট্রিকের ওষুধ যদি কাজই না করে তাহলে বন্ধ করলে সমস্যা বাড়ে কেন, সেটা বিস্তারিত আলাপের বিষয়। জাস্ট আমি এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি, সব সমস্যার সমাধান কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ না, কিংবা গ্যাস্ট্রিক বলে কোনো রোগই নাই। এখানে অনেকগুলো রোগ আছে। এখন আপনি যদি কোনো অভিজ্ঞ কারো কাছে যান, আপনি ডাক্তারের কাছে যান, বা যারা এই বিষয়গুলো বুঝে তাদের কাছে যান, তারা আপনার লক্ষণগুলো শুনে আপনার বিষয়টা বুঝে আপনার জন্য কি কি সাপ্লিমেন্ট প্রয়োজন, আপনার জন্য কোন খাবারটা প্রয়োজন, আপনার জন্য কি কোনো ওষুধের প্রয়োজন আছে কিনা, সবকিছু বুঝে তারপর তারা আপনাকে মন্তব্য করতে পারবে। আপনার পেট ব্যথা হলো, আপনার হচ্ছে হজম হলো না, টক ঢেকুর আসলো, বুক জ্বালা আসলো, সব ক্ষেত্রে যে আপনি গণহারে গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন, সেটাই কিন্তু একসময় আপনার কাল ডেকে আনতে পারে, আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, বা আরো অনেকগুলো বড় রোগের কারণ হতে পারে। তাই এখন থেকে গণহারে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।